তোমরা দেখছো আরিজ ব্লগার আর আমি হচ্ছি রাহুল। তো তোমরা কেমন একটা অন্ধকার অন্ধকার দেখছো না? হ্যাঁ, তার কারণ আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। ভিডিওটা চলে এসেছে, তোমরা দেখো। দীঘা ব্লগ দেখার জন্য সবাই অনেকেই এক্সাইটেড ছিলে। তো ভিডিওটা অনেক লেটেই আসলো, তার একটাই কারণ, আমার যে এডিটর সে তার কাজের জন্য একটু লেট করে ফেলেছে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও অবশ্যই কেমন লাগলো, আর তার পাশাপাশি একটু শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে। আমরা যাচ্ছি প্রচুর দীঘাতে, গাইস প্রচুর মজা হবে। সো ফাইনালি আজকে যাচ্ছি হচ্ছে হলো দীঘায়। এখন বাজে হচ্ছে হলো, তোমাদের দেখাবো আমি টাইমটা। এখন রাত প্রায়, আমাদের যেহেতু লাস্ট ট্রেনটা মদনপুর থেকে ধরতে হবে, দেন ওখান থেকে গিয়ে আমাদের এখন যাবো আপাতত একটা বন্ধুর বাড়িতে, দিয়ে স্টে করবো সুদীপ্তদের বাড়িতে। তো সুদীপ্ত আমরা যাচ্ছি 4-5 জন মিলে। ব্লগটা কিন্তু প্রচুর মজার হবে, আমি ডে 1 ডে 2 দিয়েও করতে পারি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো। সঙ্গে আমার বাবা লোকনাথ আছে সঙ্গে অবশ্যই। আর এদিকে বাজে হচ্ছিল এখন 10:40, আর আমি বেরোচ্ছি এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কি করছি, বাল করছি না করছি, A to Z সব ব্লগ ভিডিওটাতে পেয়ে যাবে অবশ্যই। তার জন্য আর এই ব্লগারকে ফলো করতে হবে। তো চলো। তো দেখো রাস্তাটা এতটাই ফাঁকা, অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে রয়েছে মা, রয়েছে বাবা, আর যাবো অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে। এত রাতে অটো পাবো কিনা জানি না শিওর, কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন, আর আমাদের এদিকে সচরাচর এত রাতে কোনো কিছু আসে না। তো চলো দেখা যাচ্ছে, যাই হোক পেয়ে আমি একদম দেখা করছি এখন আর কিছু ব্লগ করবো। সো তোমরা দেখেছিলে আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কজ আজকে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল। অ্যান্ড আমরা এখন রয়েছি রাত এখন কটা বাজে, 11:29, অ্যান্ড আমরা রয়েছি মদনপুর স্টেশনে। এদিকে রয়েছে সৌরাজ, হাই বলে দাও। হাই। এদিকে আছে সুদীপ্ত, ভিডিও করে দিচ্ছে। এদিকে আছে অরুণব, অ্যান্ড এখানে রয়েছে আর্টিস্ট মানুষ। যাই হোক, তো চলো আমরা যাচ্ছি। প্রচুর ভালো লাগে, প্রচুর। আমরা খুব এক্সাইটেড। এখন বাজে 11:30। কোলাপ হবে। আমরা জীবনে ফার্স্ট দীঘা যাচ্ছি বন্ধুরা। প্রচুর ভিডিও আসছে, তাই তো? প্রচুর মজা হবে। সাথে থাকো, পরবর্তী আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আরিগেজ ব্লগারটাকে সাবস্ক্রাইব করো, এন্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো একেবারে আমাদের ট্রেনের জন্য ওয়েট করি। So, good morning guys. ঘুম ভাঙলো। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? মানে আমার ঘুম হয়নি, এই মুলোর ঘুম ভেঙেছে। তো কেমন হলো ঘুম? আমার একটু ঘুম হয়েছে। আচ্ছা। এদিকে তোর ঘুম হয়েছে? ওই औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ঘুমিয়েছে? घुमाते जाएंगे एकटाও। আর তার মধ্যে প্রচুর সারা রাত ধরে খেয়েছি। এখন বাজে হচ্ছে হলো 17 বাজে। ওয়েদারটা দেখো, And weather কি অবস্থা। আর আমরা রয়েছি এখানে এখন। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখা যাক কখন ট্রেন আসে। দেন তারপরে এখান থেকে চলে যাব একেবারে সোজা ট্রেনে করে দীঘা। তো আমি ট্রেনের মধ্যে যতটা ফুটেজ নেওয়ার চেষ্টা করব, যদি না পারি নিতে তাহলে একেবারে দীঘায় গিয়ে দেখো। আমাদের কপালটাই খারাপ, বেরিয়েছি আর দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমরা হেঁটেই চলি। এই ওয়েদারটা একদম আশা করিনি, বাট উত্তাল সমুদ্র দেখার মজা আলাদা, কিন্তু নামতে পারবো কিনা জানি না আজকে গিয়ে। আর যাই হোক এখন দেখা যাক দীঘার ওয়েদারটা কিরকম, তার উপর ডিপেন্ড করে আজকে সমুদ্র। যদি আজকে গিয়ে যদি সেরকম দেখি যে সমুদ্রের অবস্থা ভালো না, তো নামা যাবে না। আর যদি নামি তাহলে তো অবশ্যই ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে, দেখবে অবশ্যই। তো চলো আপাতত ট্রেনে ওঠা যাক।
টাটা। তো ফাইনালি ফ্যান বা একটা মানে এটাকে ফ্যানই বলে, যাই হোক মোটর ফ্যান টাইপের কিছু পেয়েছি, এটাই করে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে হলো দীঘা যাচ্ছি। তো চলো আপাতত গিয়ে দেখা হচ্ছে। তোমার হচ্ছে আমরা হোটেলে গিয়ে একদম কথা বলছি, কারণ খুব গরম, খুব 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 গরম, অস্বস্তি লাগছে শরীরের ভেতরে। তো চলো একেবারে ফাইনালি চলে এসেছি এখন দীঘাতে, মানে আমরা ওল্ড দীঘাতে থাকবো। আর এখানে রয়েছে হচ্ছে হোটেল পুষ্পা। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं আগের বারও আমরা যখন দীঘায় এসেছিলাম আমি কোনো ব্লগ করতে পারিনি, বাট ব্লগ করেছিলাম, বাট আমি ওগুলো আপলোড করতে পারিনি কোনো কারণে। যাই হোক, তো এইবার আমি পুরোপুরি করছি, সব আপলোড করব, তোমরা দেখতে থাকবে। আপাতত যাচ্ছি হচ্ছে হলো পুষ্পাতে। অ্যান্ড এই তো চলো একবারে ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এখানে হচ্ছে আমি আমাদের ফ্লোর থেকে নিচে নামছি, যাচ্ছি দীঘায় স্নান করতে, মানে ওল্ডে যাবো নিচে স্নান করতে। এদিকে হচ্ছে সুদীপ্ত, আর এই যে লরু। হাই গাইস। হ্যাঁ হ্যাঁ, সত্যি দারুণ দারুণ। চলো একেবারে দীঘা সমুদ্রকে দেখা হচ্ছে, তাই তো? তো এখন বেরিয়ে গেছি, এই যে আমি রয়েছি, আর এদিকে রয়েছে অংশুদা। এই সারাক্ষণ এইসব নিয়ে রাখতে হয়। যাই হোক, এদিকে খবরাজ ভাই, আর ওইদিকে সুদীপ্ত ভাই। চল সমুদ্রে গিয়ে একদম দেখা হচ্ছে, তাই তো? গলায় সাউন্ড নেই বল, খাওয়া দাওয়া পেটে পড়েনি, আর কি হবে? সকাল থেকে বলতে কালকে রাত থেকে ঠিকঠাক করে খাওয়া হয়নি, হালকা স্ন্যাক্স কিছু খাওয়া হয়েছে। আমরা আসলাম এখন একটা মানে নর্মাল একটা রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট টাইপেরই। তো এটা হচ্ছে হলো ইয়েতে মেনু কার্ডে এগুলো রয়েছে, আমরা এখন সিলেকশন করছি নর্মালের মধ্যে যতটা খাওয়া যায় সেটাই। ঘন্ট আলু ভাজা দিয়েছে, আর এদিকে হচ্ছে হলো ইয়ে এন্ড চলো সমুদ্রের পার। আর এই রয়েছে আমি সুদীপ্ত, এন্ড চারিদিকে কিন্তু সমুদ্রের জল দেখো কি গাইস, সেই মজা, লেভেলের মজা। আশা করি ব্লগটা খুব ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু। আর আমি ব্লগটা জানি না কটা পার্টে আমি আনবো, আর যদি সময় হয় আর আমার স্টোরেজ যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমি অনেক পার্টে আনার চেষ্টা করব, কিন্তু যদি অ্যাপ্রক্স না হয় তার জন্য একটু প্রবলেম হবে, ঠিক আছে? তো চলো টাটা, এনজয় করছি, আর যদি কোনো কিছু হয় দেখা না। সো আমাদের স্নান করা শেষ, অ্যান্ড এইদিকে আমাদের চুলের অবস্থা দেখো। যাই হোক, এখনো ওরা আছে, ওরা এখনো স্নান করছে। এখন প্রায় বাজে হচ্ছে হলো কথা, আমার সাথে ঘড়িও নেই। যাই হোক, পাক্কা না হলেও 2 ঘন্টা গান করলাম, ওই ধরো 5টা মতো বাজে চললো। তো চলো এখন আস্তে আস্তে করে যাওয়া যাক। এখন গিয়ে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার স্নান করবো রুমে গিয়ে, তারপরে দিয়ে ফ্রেশ একটু ঘুমাবো। তো আজকে যদি বিকেলে বেরোতে পারি, মানে ওল্ড দীঘার যদি আমি মেলায় যেতে পারি তো আমাদের ভিডিও করে দেখাবো, আর যদি না যেতে পারি তাহলে কোনো ব্যাপারই না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর যদি কন্টিনিউ করি তখন তো ওটা আমি এডিট করে দেবো।